আসসালামু আলাইকুম। বেঙ্গল কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফিরে আসলাম আর এক রেসিপি নিয়ে আপনাদের সামনে। আমি এই চানার ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, সকালে আমি রেসিপি করবো বলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটা প্রেশার দিয়ে দিচ্ছি, দিয়ে সিটি মেরে নেবো, সিদ্ধ করে নেবো। পানি দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লবণ দিলাম, দিয়ে আমি এবার বয়েল করে নেবো। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে সাথে আমি রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাই। এবার এখানে নিয়েছি আমি টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তেজপাতা, লং, দারচিনি যে নেব, আমি খুলছি বক্সটা, এর মধ্যে নেব। যদি আমি রেসিপি দেখতে চান আপনারা সব প্রথমে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করবেন। যারা নতুন সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ফেসবুকে যে বন্ধুরা দেখছেন পেজটা ফলো দিয়ে দেবেন, যারা ফলো দিয়েছেন তাদের ধন্যবাদ জানাই। যারা যায়নি তারা ফলো দিননি, তারা ফলো দিয়ে আমার পাশে থাকুন। আর আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, যাতে আমি আগে বাড়তে পারি। হ্যাঁ, এইভাবে আমার পাশে থাকবেন, আবার আপনাদের পাশে থাকবো। এবার আমি দুটো ডিম নিয়েছি, আমি এক চানা রেসিপি শেয়ার করবো আপনাদের, দেখুন। এবার ডিমের আমি কুসুমগুলো নেব না, সাদা অংশটা নেব। এটা আমি এবার ছোটো ছোটো করে কেটে নেব, ছুরির সাহায্যে ছোটো ছোটো করে কেটে। আমি যেইভাবে করেছি এইভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। কুসুমগুলো সাইড করে দিলাম, দিয়ে আমি ছোটো ছোটো করে কেটে নেব। এভাবে কেটে নেব, আমি যেভাবে করছি এইভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ছোটো ছোটো করে আমি এবার কেটে নেব এইগুলোকে। এইভাবে ছোট্ট ছোটো করে, একদম ছোটো ছোটো করে কাটতে হবে। এইভাবে কেটে নেব আমি। সমস্ত ডিমগুলো আমার কাটা হয়ে গেছে, কুসুমগুলো সরিয়ে দিলাম। এবার আমি রান্নায় চলে যাব। এবার গ্যাস জ্বালিয়ে দিয়ে একটা কড়া বসিয়ে দিলাম, পরিমাণ মতন অয়েল দেব। অয়েল দেওয়া জিরে ফোড়ন দিলাম, দুটো লঙ্কা দিলাম, লঙ্কা দুটো দিয়ে দিলাম, লং, দারচিনি, এলাচ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করলাম। তেজপাতা দিলাম, তেজপাতা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজ কুচি দেবো, পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে একটু। আদা রসুনের পেস্ট দিলাম, আদা রসুনের পেস্ট গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর টমেটো কুচি দিলাম, টমেটো কুচি দিয়ে লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে লঙ্কার গুঁড়ো 2 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নিতে হবে মশলাটা, তেলের মধ্যে ভালো করে কষে নেব। এর অল্প পানি দিলাম, এইভাবে ভালো করে কষতে হবে। লবণ দিলাম, দিয়ে এবার দেখুন তেল ছেড়ে গেছে, আমার কষা হয়ে গেছে। এবার আমি সিদ্ধটা করা ডালটা আমি দিয়ে দেব। এই ডালগুলো আমি ওর মধ্যে এবার দিয়ে দিলাম, দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। পুরো মশলার মধ্যে ডালটাকে মিশিয়ে দিতে হবে ভালো করে নেড়ে। মেশানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দিলাম পরিমাণ মতন পানি দিয়ে এবার আমি চাপা দিয়ে দিলাম। ফিরে আসছি কিছুক্ষণ পর, ঢাকনা খুলে এবার দেখবো হয়েছে কি না। নেড়ে দিলাম, নেড়ে দিয়ে এবার ওই ডিমগুলো যে কেটে রেখেছিলাম ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে দিতে হবে, নাড়াচাড়া করে ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে দিলাম। এবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে এবার আবার নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে নিলাম। এইভাবে করবেন, অবশ্যই ভালো লাগবে। সবশেষে ঘি দিয়ে দিলাম 1 চামচ, ঘি দিয়ে নেড়ে নিলাম একটু। এবার আমার রান্না কমপ্লিট, আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে, কতটা হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল, কী বলবো আপনাদের। আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই লাইক দেবেন একটা। হ্যাঁ, এই দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে।